মুসা নবীর কাছে বিয়ে দেওয়া হলো, শুআইব আলাইহিস সালামের মেয়ে বিয়ে দিচ্ছেন, শ্বশুর থেকে প্রস্তাব, শ্বশুর থেকে মেয়ে পক্ষ থেকে প্রস্তাব, বিয়ে করে ফেলবো। মুসা নবী বলছেন, আমি যে আপনার মেয়েকে বিয়ে করব, আমার তো মোহরানা দেওয়ার মতো কিছুই, জোরে বলেন, কিছুই। দেখেন, আমি পুরো আলোচনার ভেতরে প্রতিটা পয়েন্টে পয়েন্টে শিক্ষা বলে যাচ্ছি, এগুলো মনে রাখতে হবে, মনে রাখবেন তো। আমার তো মোহরানা নাই, কেমনে আপনার মেয়েকে বিয়ে করব? শুআইব আলাইহিস সালাম এবার শ্বশুর জামাইয়ের জন্য বিষয়টা সহজ করে দিলেন। তিনি বললেন, মোহরানা যেহেতু নাই, আমি সহজ করে দেই, আপনি আমার বাড়িতে 8 বছর, আর যদি পারেন তো বাড়ি আরো 2 বছর, 10 বছর থাকে আমার বাড়িতে থাকবেন, আমার বাড়ির সবকিছু দেখাশোনা করবেন, এটাই হয়ে যাবে বিয়ের মোহরানা। মুসা নবী এবার একদিন দুপুর বেলা শহরে বের হলেন, শুনতেছেন আপনারা? দুপুর বেলা শহরে বের হলেন, লক্ষ্য করলেন দুইজন লোক ঝগড়া করছে। একজন হলো ফেরাউনের কিপ্তি বংশের সরকারি দল, আর আরেকজন হলো মুসা নবীর বংশের নাম হলো বনি। এটা সরকারি না বিরোধী? দেখবেন যারা ক্ষমতার অপব্যবহারকারী লোক, কিংবা অনেক সময় এমন হয় মানুষটা ভালো কিন্তু তার আশেপাশের মানুষ দেখা যায়, ওই তার আশেপাশের মানুষ ক্ষমতায় থাকার কারণে দেখা যায় অনেক সময় একটু হেডাম বেশি নেই, ভাব বেশি নেই, কয় চিনোস আমার অমুক কিন্তু এটা, অমুক কিন্তু এটা, তমুক এইটা, এইরকম করে নিজের আশেপাশের লোকজন ক্ষমতায় থাকার কারণে এরপরে এইরকম যারা ক্ষমতার অপব্যবহার করে, এটা কিন্তু ভালো মানুষের চরিত্র। দুই লোক ঝগড়া করছে, মুসা নবী এগিয়ে গেলেন। বনি ইসরাইলের লোকটা মজলুম ছিল, সে বলল, দেখেন সে আমার উপর জুলুম করছে। মুসা নবী চাইলেন মীমাংসা করে দিতে, কিন্তু ফেরাউন বংশের কিপ্তি বংশের লোকটা কোনোভাবেই মীমাংসাইতে যেতে সে রাজি না। কারণ তার কথা হলো, আমার বংশ মিশর শাসন করে, আমি সরকারি দল, আমার ভাবসাব বেশি, এখানে কোনো মীমাংসা চলবে, আমি যা বলি তাই হবে। মুসা নবী, এই নবী কেমন নবী বলেন তো? মুসা নবীর রাগ কম না বেশি? তিনি মীমাংসা করে দিতে চাইলেন, কিন্তু লোকটা যখন মীমাংসা প্রস্তাব মানছে না, মুসা নবীকে তো চিনে নাই, এটা এমন নবী শুধু মানুষকে সাইজ করে নাই, মালাকুল মউতকে পর্যন্ত সাইজ করে ছাড়ছে। মালাকুল মউত এই নবীর থাপ্পড় খেয়েছে। আল্লাহু আকবার। মালাকুল মউত এই নবীর কি খাইছে? ওই নবী তারে বুঝায়, মারামারি ঝগড়াঝাটি কইরো, সে মানে না, রাগ উঠে গেল, একটা ঘুষি মারলেন, কিল মারলেন, কিন্তু তাকে মেরে ফেলার উদ্দেশ্যে মারলেন না। এখানে যত যুবক ভাইরা আছেন তারা জানেন, পৃথিবীতে এখন বক্সিং খেলা হয়, রেসলিং খেলে অনেকে। চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন মানুষের শরীরে এমন 5-6টা সেনসিটিভ জায়গা আছে, ভালো করে কিল মারলে, ঘুষি মারলে মানুষটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। মুসা নবী একটা কিল মারলেন, ঘুষি মারলেন, সে ওখানেই মারা গেল। এই খবর ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন এবার গ্রেফতারি পরোয়ানা জারি করলো। ফেরাউনের সভাসদে একজন ব্যক্তি ছিলেন যিনি মুসা নবীকে পছন্দ করতেন। তিনি দৌড়ে দৌড়ে মুসা নবীর কাছে আসলেন। আল্লাহ তার কথা কোরআনে এভাবে বলেছেন, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। তিনি দৌড়ে দৌড়ে আসলেন, মুসা নবীকে এসে বললেন, পালাও, মিশর ছেড়ে চলে যাও, ফেরাউন তোমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মুসা নবী এবার অজানা গন্তব্যে যাওয়া আরম্ভ করলেন। চলতে 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 ক্লান্ত, পরিশ্রান্ত এবং পিপাসার্ত অবস্থায় মাদায়েন শহরে একটা কুয়ার কাছে গিয়ে হাজির হলেন। যে শহরের নাম বললাম, যে এলাকার নাম বললাম, বলেন তো নামটা কি? মাদিয়ান। সবাই বলেন। ক্লান্ত শরীর নিয়ে পিপাসার্ত অবস্থায় মাদিয়ানের একটা কুয়ার কাছে গেলেন। মা বোনরা এবার কান লাগাবেন, মা বোনদের ওয়াজ এসেছে, যুবকদের ওয়াজও এখন আসবে। সবাই রেডি তো? মাদিয়ানের একটা কুয়ার কাছে চলে আসলেন। ভাবলেন আমি যেহেতু পিপাসার্ত, কুয়া থেকে একটু পানি পান করি। কিন্তু কুয়ার কাছে গিয়ে দেখলেন লম্বা সিরিয়াল, অনেক রাখাল ছেলেরা, রাখাল যুবকেরা পশুর পালকে পানি পান করানোর জন্য সিরিয়াল দিয়ে বসে আছে। মুসা নবী লক্ষ্য করলেন কুয়ার খুব অদূরে নিকটবর্তী জায়গায় দুইটা মেয়ে তাদের পশুর পাল নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। তিনি ওই দুই অসহায় মেয়ের কাছে গিয়ে বললেন, কি ব্যাপারে মেয়েরা,
এত সংখ্যক পুরুষ মানুষ, আর তোমরা এই দিকে আলাদা কেন পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছো? মেয়েরা তখন বললেন, আবুনা শাইখান কাবীরা, আমাদের বাবা অতিশয় বৃদ্ধ মানুষ, বার্ধক্যের কারণে পশুর পাল নিয়ে তিনি মরুভূমিতে আসতে পারেন না। আমাদের ঘরে কোনো পুরুষ মানুষও নাই, এই জন্য আমাদের পশুর পাল নিয়ে আমরা দুই বোন এই মরুভূমিতে আসি। আর আমরা মরুভূমিতে আসার পরে পশুর পালকে পানি পান করানোর জন্য এই কুয়ায় আসি। কিন্তু এই যুবকেরা যতক্ষণ তাদের পশুর পালকে পানি পান করিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করি। তারা পানি পান করানোর পরে আমরা যাই, আমরা পানি পান করিয়ে বাড়িতে যাই। এখান থেকে শিক্ষা নেন বোনেরা, মায়েরা, হাজার হাজার মা বোনরা মাহফিলে এসেছেন, এখান থেকে শিক্ষা নেন। এই যে দেখেন দুইটা মেয়ে, দিনদার মেয়ে, পুরুষ মানুষ আছে বলে পুরুষদের সাথে গিয়ে ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি করে না। কিন্তু আমার দেশে এমন বহু মহিলা আছে, পুরুষের সাথে ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি করে চলাফেরা করে, আছে না নাই? একজন দিনদার মহিলা কখনো পুরুষের সাথে ঠেলাঠেলি রেষারেষি ঘেঁষাঘেঁষি করে চলবে না। কিন্তু দেখবেন অনেক বোনেরা আছেন বাজারে ঘাটে রাস্তাঘাটে পুরুষের সাথে ঠেলাঠেলি কইরা হাঁটে। এটা কোনো ভালো মুমিনা নারীর বৈশিষ্ট্য হতে পারে না। মায়েরা, বোনেরা, বাড়ি থেকে যখন বের হবেন পর্দা করে বের হবেন। পুরুষদের থেকে একটু দূরত্ব মেনটেন করে চলবেন। নিজেরা পথে ঘাটে রাস্তাঘাটে চলার সময় পর্দা মেনটেন করবেন। অনেক মা বোনেরা আছেন বাড়ি থেকে বের হওয়ার সময় 2 ঘন্টা 3 ঘন্টা সাজগুজ করে, এক ভাই তার বউ নিয়ে বের হচ্ছেন, 2 ঘন্টা হয়ে যায়, ভাবির এখনো সাজগুজ শেষ হয় না। ভাই তখন বলল, কই গো বউ আমার, এতক্ষণ হলো কি করো? কয় আশকারাটা শেষ করছি, মাস্কারাটা লাগাইনি। আরো 20 মিনিট পরে যখন বলে, কই গো তোমার কি হলো? কয় সব তো শেষ, এখন একটু লিপস্টিকটা দিয়ে ফেলি। যে মহিলা ঘর থেকে বের হওয়ার আগে 2 ঘন্টা 3 ঘন্টা সাজগুজ করে, এই মহিলার চরিত্র ভালো না। পর পুরুষকে দেখাবার জন্য নিজেকে সে প্রস্তুত করে। যে মহিলা ঘর থেকে বের হওয়ার সময় সাজগুজ করে বের হয়, এই মহিলার চরিত্র ভালো না। তো আপনি ঘর থেকে বের হবেন, জাস্ট বুরখা পরিধান করবেন, নিকাব লাগিয়ে বের হয়ে যাবেন, 2 থেকে 5 মিনিট সময় লাগবে। সাজগুজ করবেন আপনার স্বামীর জন্য। হাজার হাজার মায়েরা বোনেরা এসেছেন, আমি শুনেছি। আমার বোনদেরকে বলবো, স্বামীর জন্য সাজগুজ করবেন, স্বামীর জন্য নিজেকে প্রস্তুত করবেন। অনেক বোনেরা আছে নিজের হাজবেন্ডের সামনে কাজের বুয়া কামলা বেডির মতো থাকে, আর যখন মধুপুরে যায়, টাঙ্গাইলে যায়, জরিনা আর সকিনার মতো সাজগুজ করে যায়। জরিনা সকিনার মতো সাজগুজ করে টাঙ্গাইলে আর মধুপুরে যাইতে আপনাকে কে বলেছে? আপনি সাজগুজ করবেন আপনার স্বামীর সামনে। এত জোরে ঠিক কইলেন, আপনারাও তো কিন্তু কম না। সকালবেলা 10টার সময় বাড়ি থেকে বের হয়ে যান নবাবজাদা নসরুল্লাহর মতো, আর বউয়ের সামনে থাকে কামলা বেডার মতো। এটাও ঠিক। নিজের স্ত্রীর সামনে আপনি পরিচ্ছন্ন পরিপাটি থাকবেন, স্ত্রীর সামনে নিজেকে আপনি আকর্ষণীয় রাখবেন। আকর্ষণীয় থাকা মানে হলো এই নয় যে আপনি একদম নতুন নতুন কাপড় পরে থাকবেন, বিষয়টা এমন নয়। মানে গুছালো থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন। আপনার স্ত্রীর চাহিদা মতো আপনি নিজেকে তার সামনে সেভাবে উপস্থাপন করবেন। ঠিক সেভাবে আমার বোনেরা যারা শুনছেন, আপনিও আপনার হাজবেন্ডের সামনে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করবেন। শুনেন, আপনি আপনার স্বামীকে এমন ভাবে আপনার দিকে আকৃষ্ট করে রাখবেন যাতে আপনার হাজবেন্ডের চোখ কোনোদিন আপনার থেকে অন্য কারো দিকে আর না যায়। ঠিক সেভাবে আপনারাও নিজেকে এমন ভাবে প্রস্তুত রাখবেন যেন আপনার স্ত্রীর চক্ষু আপনার থেকে অন্য কারো দিকে না যায়। তাহলে বোনরা যারা আছেন, বোনরা বাড়ি থেকে পর্দা করে বের হবেন। অবশ্য আমরা যখন হুজুররা পর্দার কথা বলি, তখন এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে এই দেশে মোল্লারা নারীদেরকে প্যাকেট কইরা আটকায়া নারী উন্নতি আর নারী অগ্রগতি আটকায়া দিল। আমার ঘটনা একটা মনে পড়েছে, বলবো। এক এলাকায় এক লোক মুরগির খামার করেছে। কিসের খামার? এখন মুরগিকে নেট দিয়ে, দেওয়াল দিয়ে আটকায় রেখেছে। একদিন এক শিয়াল এসে বলে, আহারে মুরগিগুলা, তোদেরকে দেখে কত কষ্ট হয় আমার, তোরা জানোস? দেখ আমার দিকে তাকা, আমি স্বাধীন, যেখানে সেখানে যেতে পারি, আর তোদের মালিক তোদেরকে এখানে আটকায় রেখেছে। তখন এক মুরগি বাকিদেরকে বলল, এর কথায় বিভ্রান্ত হয় না। সে চায় আমরা যেন এই আবদ্ধ জায়গা থেকে একটু বের হই,
তারপর সেজন্য আমাদেরকে গ্রাস করতে পারে, ভক্ষণ করতে। শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা যেমন চায়, লুচ্চা বদমাইশরাও নারীদেরকে সব সময় তাদের সামনে বেপরোয়া অবস্থায় দেখতে চায়। ঠিক আছে কথা? সব কথা সহজ করে বললে হয় না। যেমন কুকুর তেমন মুহুর দরকার। এদেরকে সভ্য ভাষায় বললেও এরা শোনে না। প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বহু বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের বোনেরা পর্দা করে পরীক্ষার হলে যেতে পারে না, পর্দা করে ক্লাসরুমে যেতে পারে না। বাংলাদেশের বিভিন্ন কলেজে আমাদের বোনেরা পর্দা করে যেতে পারে না। কিছু শিক্ষক নামের মানুষকে আমরা দেখি, তারা আমাদের বোনদেরকে বেপর্দা করতে ক্লাসে বাধ্য করে। আমরা তাদেরকে বলবো, যদি মেয়েদের চেহারা এতই দেখতে মন চায়, ঘরে গিয়ে নিজের বউয়ের চেহারা দেখেন। কলেজ আর বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে এত বেপর্দা বানাইতে মন চায় কেন? নাকি ওই ঘটনার শিয়ালের মতো আপনার চরিত্র? আল্লাহ যেন এদেরকে হেদায়েত দেয়। কষ্ট হচ্ছে আপনাদের? 15-20 মিনিট থাকবেন তো আপনারা? আজকে মুনাজাতের আগে উঠতে পারবেন ইনশাআল্লাহ। কোথায় ছিলাম মনে আছে? বলেন তো কোথায় ছিলাম? কুয়ার কাছে। কিসের কাছে? কুয়ার কাছে। ওই দুই মেয়ে বললেন, আমাদের বাবা বৃদ্ধ মানুষ, এই জন্য আমরাই এসেছি। যুবকরা যখন পশুর পালকে পানি পান করায় চলে যাবে, তখন আমরা আমাদের পশুর পালকে পানি পান করাবো। তিনি তখন বললেন, ঠিক আছে, আজকে তোমাদের পশুর পালকে আমি পানি পান করায় দেই, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। তিনি এবার পশুর পালকে পানি পান করায় দিলেন। মেয়েরা আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলো। এই দুই মেয়ে ছিল নবীর মেয়ে, নাম হলো শুআইব আলাইহিস সালাম, যাকে আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী বানিয়েছিলেন। শুআইব আলাইহিস সালাম মেয়েদেরকে বললেন, কি ব্যাপার মেয়েরা, প্রতিদিন বাড়িতে দেরি করে আসো, আজকে কেন এত তাড়াতাড়ি চলে আসলে? মেয়েরা ঘটনা শোনালো। তখন শুআইব আলাইহিস সালাম বললেন, যেহেতু ছেলেটা তোমাদেরকে সাহায্য করেছে, আমার কাছে নিয়ে আসতা, তাহলে আমি তাকে খুশি হয়ে কিছু হাদিয়া দিতাম, পুরস্কার দিতাম। সুবহানাল্লাহ। ওইদিকে মুসা নবী ওই কুয়া থেকে পানি পান করে একটা গাছের ছায়ার নিচে বসে আছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, অজানা এলাকায় এসেছি, একটা মানুষও পরিচিত নাই, থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দাও। কেমনে আল্লাহ দোয়া কবুল করে ব্যবস্থা করে দিলেন শুনেন। শুআইব নবী মেয়েদেরকে বললেন, যেহেতু ছেলেটাকে তোমরা আনলা না, এখন যাও ওই কুয়ার কাছে গিয়ে দেখো সে আছে কিনা, যদি থাকে তো আমার কাছে নিয়ে আসো, তাকে একটু হাদিয়া দেই। মেয়েরা এবার চলে গেলেন, গিয়ে দেখলেন একটা গাছের নিচে মুসা নবী তখন বসে আছেন। তারা মুসা নবীর কাছে গেল। মুসা নবী তখনও তিনি নবী হন নাই, যুবক মানুষ। ওই দুইটা মেয়ের সামনে তিনি তখন তার চক্ষুটাকে নিচের দিকে রেখে লজ্জাশীল হয়ে কথা বললেন। যুবকদের ওয়াজ চলে এসেছে। ও যুবক ভাইরা দেখো, এই যে মুসা নবী দুই মেয়ের সাথে কথা বললেন, চোখে চোখ রাখলেন না, নিচের দিকে তাকিয়ে কথা বললেন। কিন্তু আমার যুবক ভাইরা যখন রাস্তায় হাঁটে, 2-3টা মেয়ে হেঁটে গেলে যদি সুন্দরী হয় তো একটা আরেকটারে কয়, দুস্ত কি যে দেখলা, মাথা আমার ঠিক নাই। এটা দেখতে কইছে কে আপনাকে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে পরনারীর দিকে না দিয়ে নিচের দিকে রেখে দেয়। হুকুমটা কার? সুতরাং যুবক ভাইরা, পরনারীর দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন না, অসভ্য ছেলের মতো মেয়েদের পিছনে ঘুরঘুর করবেন না, বরং নিজেকে দিনদার চরিত্রবান বানিয়ে নিজেকে আপনি এমন জায়গায় নিয়ে যান যাতে করে সুন্দরী সুন্দরী আর দিনদার মেয়ের বাপ আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য ঘুরঘুর 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 করে। সিদ্ধান্ত নেন, ঘুরবেন না ঘুরাবেন? জি, যুবকরা ঘুমায় গেছে নাকি? যুবকরা ঘুরবা না ঘুরাবা? নাকি গার্লফ্রেন্ড মারে ঘুরা আরম্ভ করছে? ইস, গার্লফ্রেন্ড কিসের গার্লফ্রেন্ড, এখনই ব্লক মারো। আমার দেশে এখন কিছু বক্তাও বের হয়েছে, 30-40-50 মিনিট শুধু যুবক যুবতীদের প্রেম প্রীতি নিয়ে আলোচনা করে যুবকদেরকে আরো উস্কায় দেয়। যুবক ভাইদেরকে বলছি, এটা হারাম রিলেশনের সময় নয়। এই বয়স হচ্ছে নিজেকে কোরআনের পতাকা তলে কোরআনের আন্দোলনে শামিল করার বয়স। এটা কোরআন হাদিস চর্চার বয়স। এই বয়স হলো দ্বীন কায়েমের আন্দোলনে যোগদানের বয়স।
এটা প্রেম প্রীতির বয়স নয়, এটা গার্লফ্রেন্ড বানানোর বয়স নয়। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করে। মুসা নবী চোখের দিকে তাকালেন না, বললেন কেন এসেছেন? তারা বলল আমাদের বাবা ডেকেছেন, চলেন আমাদের সাথে। মুসা নবী মনে মনে বললেন মনে হয় কিছু একটা হতে পারে, আল্লাহ মনে হয় দোয়া কবুল করেছে। মুসা নবী বললেন ঠিক আছে, তোমাদের বাড়িতে যাব, তবে তোমরা আমার সামনে হাঁটবা না, তোমরা আমার সামনে হাঁটবা না, আমার পিছনে যাও। কারণ একজন যুবকের সামনে যদি যুবতী হাঁটে, সেখান থেকে যুবকের জন্য ফিতনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? ও যুবক ভাইরা দেখো, মুসা নবীর মতো চরিত্র বানাও। তিনি বললেন আমার পিছনে যাও, পিছন থেকে আমাকে ডিরেকশন দাও, ডানে যাব না বামে যাব, কোন দিকে যাব বলো। মেয়েরা পিছনে চলে গেল। এবার তারা বাড়িতে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে অভ্যর্থনা জানালেন। অভ্যর্থনা জানানোর পরে মুসা নবীর কাছে সকল ঘটনা জানতে চাইলেন। মুসা নবী সকল ঘটনা যখন বললেন, শুআয়ব আলাইহিস সালাম তখন বললেন আরে তাহলে এই এলাকায় তো আপনার দেখতেছি কোনো পরিচিত মানুষ নাই, আত্মীয় স্বজন নাই। দুই মেয়ে তখন বলে আব্বাজান আমাদের ঘরেও তো কোনো পুরুষ মানুষ নাই, এই লোকটার এই এলাকায় এই দেশে কোনো পরিচিত মানুষ নাই, আর আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নাই। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন মেয়েরা কি বলতে চাও? তখন মেয়েরা বললেন আব্বাজান পুরুষ মানুষ না থাকায় আমরা তো পশুর পাল নিয়ে মরুভূমিতে যাওয়া লাগে, এই লোকটার যেহেতু এলাকায় কেউ নাই, কর্মচারী বানায়া আমাদের ঘরে রেখে দেন, তাহলে আমাদের পশুর পালকে মরুভূমিতে নিয়ে যাবে, আমাদের ঘরের কাজ করবে, তারও থাকার ব্যবস্থা হলো, আমাদের উপকার হলো। আর লোকটা কিন্তু কওয়িয়ুল আমিন। মেয়েরা এবার মুসা নবীর প্রশংসায় দুইটা কথা বলল, কওয়িয়ুল আমিন, কওয়ি মানে শক্তিশালী, আমিন মানে হলো বিশ্বস্ত। শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে বললেন আচ্ছা ছেলেটা যে বিশ্বস্ত আর আমানতদার, তোমরা এটা বুঝলা কেমনে? তখন মেয়েরা বলল আব্বাজান ছেলেটা শক্তিশালী আর আমানতদার বিশ্বস্ত আমরা এভাবে বুঝেছি, এই ছেলেটা আমাদের পশুর পালকে পানি পান করিয়েছে অসংখ্য যুবকের বীরে, তখন তার শক্তিমত্তা দেখেছি। কোন কোন দুর্বল রওয়ায়াতে এসেছে ওই কুয়ার উপরে ঢাকনা সরাতে কয়েকজন যুবক লাগতো, আর মুসা নবী একাই সেটা সরাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য মেয়েরা বলল সে শক্তিশালী, আর শুআয়ব আলাইহিস সালাম বললেন সে যে বিশ্বস্ত আমানতদার চরিত্রবান, কেমনে বুঝলা? মেয়েরা বলল চোখের দিকে তাকায়া কথা বলে না, বাড়িতে আনার সময় সামনে হেঁটেছে, আমাদেরকে পিছনে রেখেছে। শুআয়ব নবী তখন বুঝতে পারলেন এগুলো সাধারণ মানুষের চরিত্র নয়, এক নবীর খবর আর এক নবীর কাছে আসে না নাই? তিনি বললেন তাহলে আর চাকর বানাবো কেন, কর্মচারী বানাবো কেন? এতদিন ধরে আমি যা খুঁজতেছি তাই যেহেতু পেয়ে গেছি। তিনি তখন বললেন বাবারে কর্মচারী হয়ে থাকা লাগবে না, আমার বাড়িতে এই দুই মেয়ে থেকে যাকে পছন্দ হয় একটারে বিয়ে করে আমার মেয়ের জামাই হয়ে আমার বাড়িতে থাকো। এবার ওয়াজ আসছে আমার চাচা আর চাচিদের। চাচা চাচিরা, চাচিদের জবাব তো আমি শুনবো না, চাচারা বলেন তো এই যে শুআয়ব আলাইহিস সালাম মেয়ে বিয়ে দিয়ে দিলেন মুসা নবীর কাছে, অর্থ বিত্ত টাকা পয়সা ক্ষমতা দেখে না চরিত্র দেখে? জোরে বলেন কি দেখে? আপনারা কি করেন আগেই বলেন। জি, সরকারি চাকরি আছে কিনা, গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা, এটা তো কখনো বিয়ের জন্য যোগ্যতা হতে পারে না। 2 বছর আগে আমি এ ব্যাপারে ওয়াজ করে দিয়েছি। বিয়ের ক্ষেত্রে নবীজি বলেছেন 4টা জিনিস দেখো, আর সবার আগে ফাযফার বিযাতি দ্বীনি তারিবাত ইয়াবা, দিনদারিকে প্রাধান্য দাও। গত বছর আপনাদের ভাইয়েরা আমাকে দাওয়াত করেছিলেন, আমি আসতে পারি না, এর আগের বছর এসেছিলাম মাগরিবের পরে, মনে আছে আপনাদের? তখন এগুলো আমি বলে গিয়েছিলাম। শোনেন আব্বাজান, আমার চাচাজানরা, বাবারা শোনেন, টাইলসওয়ালা ঘরের ভেতরের ছেলে, নামাজ নাই, দিনদারিতা নাই, হালাল হারামের তুয়াক্কা নাই, এমন অসৎ চরিত্রের ছেলের কাছে টাইলসওয়ালা ঘরের ভিতরেও আপনার মেয়ে অশান্তিতে থাকবে, কপাল পুড়ে ছাই হয়ে যাবে। নামাজি ছেলে, ভালো ছেলে, দিনদার ছেলে, টিনের ঘরের বাড়ি ছেলে যদি ভালো হয়, আপনার মেয়ে আজীবন সুখে শান্তিতে থাকবে। দেখবেন কি আওয়াজ বের হচ্ছে না? চাচারা বলেন, বাবারা বলেন, কি দেখবেন? আমাদের ছেলেরা ভালো তো, টাঙ্গাইলের ছেলেরা প্রেম করতে চায় না, টাঙ্গাইলের ছেলেরা জিনা করতে চায় না, তারা বিয়ে করতে চায়। দেখেন না মিসকিনদের আওয়াজটা কত বড় হয়ে যাচ্ছে।
তারা আসলে বিয়ে করতে চায়। আলহামদুলিল্লাহ পড়ে যেন বিয়েটাকে সহজ করে দিতে হবে। মুসা নবীর কাছে বিয়ে দেওয়া হলো, শুআইব আলাইহিস সালামের মেয়ে বিয়ে দিচ্ছেন, শ্বশুর থেকে প্রস্তাব, শ্বশুর থেকে মেয়ে পক্ষ থেকে প্রস্তাব, বিয়ে করে ফেলবে। মুসা নবী বলছেন, আমি যে আপনার মেয়েকে বিয়ে করব, আমার তো মোহরানা দেওয়ার মতো কিছুই, জোরে বলেন কিছুই। দেখেন আমি পুরো আলোচনার ভেতরে প্রতিটা পয়েন্টে পয়েন্টে শিক্ষা বলে যাচ্ছি, এগুলো মনে রাখতে হবে, মনে রাখবেন তো। আমার তো মোহরানা নাই, কেমনে আপনার মেয়েকে বিয়ে করব? শুআইব আলাইহিস সালাম এবার শ্বশুর জামাইয়ের জন্য বিষয়টা সহজ করে দিলেন। তিনি বললেন, মোহরানা যেহেতু নাই, আমি সহজ করে দেই, আপনি আমার বাড়িতে 8 বছর, আর যদি পারেন তো বাড়ি আরো 2 বছর, 10 বছর থাকে আমার বাড়িতে থাকবেন, আমার বাড়ির সবকিছু দেখাশোনা করবেন, এটাই হয়ে যাবে বিয়ের মোহরানা। সুবহানাল্লাহ পড়বেন না? শ্বশুর জামাইকে মোহরানা সহজ করে দিলেন না কঠিন করে দিলেন? আমরা কি করি, আমার মেয়ে বিয়ে দিব, 20 লাখ দিতে হবে, 30 লাখ দিতে হবে, এই যে মোহরানা চাপিয়ে দিয়ে আমরা বিয়ে শাদীকে আরো কঠিন করে দিয়েছি। এক সাহাবীর বিয়ে হবে এক নারীর সাথে, নবীজিকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মোহরানা দেওয়ার মতো কোনো সামর্থ্যই নাই, কিছুই নাই আমার কাছে। নবীজি বললেন, বাড়িতে যাও, দেখো গিয়ে কিছু পাও কিনা। ওই সাহাবী বাড়িতে গেলেন, গিয়ে বাড়িতে খুঁজতে খুঁজতে একটা লোহার আংটি পেলেন, স্বর্ণের আংটি না, রূপার আংটিও না, লোহার একটা আংটি পেলেন। সেটা এনে নবীজিকে দিয়ে বললেন, বাড়িতে এই লোহার আংটি ছাড়া আর কিছুই নাই। নবীজি বললেন, অসুবিধা নাই, এই লোহার আংটি বিক্রি করে যাই পাবা ওইটা মোহরানা বানিয়ে আমি বিয়ে দিয়ে দিব। বিয়েটা সহজ ছিল না কঠিন ছিল? আল্লাহ রাসূলের সময় বিয়ে শাদীগুলো নবীজি মসজিদে কম খরচে দিয়ে দিয়েছেন, মোহরানা কম দিয়ে দিয়েছেন, বিয়ে শাদীতে বরকত ছিল। আর এখন আমাদের বিয়ে শাদীগুলো বাড়ি থেকে বের হয়ে, বিয়ে শাদী মসজিদ থেকে বের হয়ে চলে গেছে ক্লাবে, কমিউনিটি সেন্টারে, নাচ গান বাদ্যযন্ত্র বেড়ে গিয়েছে। বিয়ে হলো পবিত্র কাজ, আর বিয়ের মতো পবিত্র কাজ আরম্ভ হয় নাচ গান বাদ্যযন্ত্রের মতো অপবিত্র জিনিস দিয়ে। বিয়ের মতো পবিত্র জিনিস যেই ছেলে মেয়ে, যেই দম্পতির বিয়েটা শুরু হয় নাচ গান বাদ্যযন্ত্র এরকম নাপাক জিনিস দিয়ে, আল্লাহর কসম এই দম্পতির ঘরে যেগুলা প্রোডাকশন হিসাবে আসবে এগুলাও ঝাঁকা নাকা মার্কাই হবে। স্টার্টিং ভালো না, এজন্য যুবকদেরকে বলবো, ভাইরা বিয়ে করবা গায়ে হলুদ বাদ, নাচ গান বাদ্যযন্ত্র সব বাদ, সুন্নতি তরিকায় বিয়ে করা লাগবে। কারা কারা রাজি আছেন হাত তুলেন। চাচারাও কি আরেকবার করবেন? না না, তারা হাত তুলছেন ছেলে মেয়েদের জন্য, বুঝতে পেরেছি আমি, আল্লাহ সবাইকে কবুল করে। আর যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যৌতুক ছাড়া এবং গান বাজনা ছাড়া পবিত্রতার ভিত্তিতে বিয়ে শাদীর অনুষ্ঠান হবে। এই টাঙ্গাইলের মধুপুরের দুর্গাপুরে এটা চালু করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আসলে আপনাদেরকে শেষের দিকে নিয়ে আসতেছি। আপনাদের বিয়ে হয়ে গেছে, বিয়ে কার বিয়ে হয়েছে? আপনাদের নাকি? মুসা নবীর মেয়ে আর কার? সরি, শুআইব নবীর মেয়ে আর মুসা আলাইহিস সালাম বিয়ে হয়ে গেছে। 10 বছরই থাকলেন। এই 10 বছরে তাদের ঘরে 2টা সন্তান আসলো। 10 বছর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেল। মুসা নবী শ্বশুরকে বললেন, এবার আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমার নিজের দেশে চলে যাব। দেশের নামটা যেন কি? আরো জোরে বলেন। 10 বছর পরে বললেন, আমি আমার নিজের দেশে চলে যাব। শ্বশুর তখন বললেন, এত বছর আমার ঘরে থাকলেন, যাওয়ার সময় কিছু হাদিয়া দেওয়া দরকার। হাদিয়া হিসাবে 1 পাল পশু উপহার দিলেন। সুবহানাল্লাহ। এই জামানার না, ওই জামানার 1 পাল পশু মূল্যবান কম না বেশি? জামাইও খুশি,